সারা দেশে চলছে ডেভিল হান্ট অভিযান, গাজীপুরে গ্রেফতার ৬৫। বাগেরহাটে শেখ হেলাল তন্ময় সহ ৩৫ জনের নামে মামলা। রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশকে সমর্থনের প্রতিশ্রুতি জাতিসংঘ মহাসচিবের। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে দুপুরের সংবাদে, সাথে আছে আমি ফারহানা লোপা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV চ্যানেলে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে অভিযানে জেলা ও মহানগরের বিভিন্ন এলাকা থেকে ৬৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মেট্রোপলিটন এলাকায় ২৫ জন ও জেলা পুলিশের ৫টি থানায় আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গাজীপুরে পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক জানান, গ্রেফতাররা সবাই ফ্যাসিস্ট সরকারের সহযোগী, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান আছে। অন্যদিকে ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর যুবলীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী হামলার ঘটনায় মহানগর সদর থানায় মামলা বিষয়টি চলমান আছে। মামলায় বাদী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ মুহিত। আমরা এদের অবশ্যই চেষ্টা করেছে এবং হত্যার উদ্দেশ্যে তারা যে হামলা করেছে এদেরকে ফাঁসির বিচার চায়। বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে, বা বিভিন্ন পরিস্থিতি ঘোলাটে করার জন্য অনেকে আপনার বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করার জন্য অপচেষ্টা করে যাচ্ছে। কোথাও কোথাও আপনার কর্মসূচির নামে তারা নিষিদ্ধ সংগঠনের লিফলেট বিতরণ করছে। তো এইসব কিছু প্রতি দেশে আপনার এসব নিয়ন্ত্রণের জন্য আমাদের সরকার, সবাই জানেন সেটা, যে সরকারের তরফ থেকে যে আপনার অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে। দর্শক, গাজীপুরে আছেন আমাদের সহকর্মী অপূর্ব রায়, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অপূর্ব, গাজীপুরের সবশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। ধন্যবাদ লোপা। আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুর শহরের, এটি হলো যে বাসন সদর মেট্রো থানা। এই থানাতেই কিন্তু কিছুক্ষণের মধ্যেই একটি মামলা দায়ের হবে এবং সেই মামলাটি দায়ের চলমান রয়েছে। আমি একটু আগে এই মামলাটির যিনি বাদী হবেন তিনি হলেন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক আব্দুল্লাহ মুহিত। তিনি আমাকে যেটা জানিয়েছেন সেটা হলো যে তারা থানায় অবস্থান করে এখন কিন্তু মামলাটি তারা মানে চলমান রেখেছে। কিছুক্ষণের মধ্যে মামলাটি রেকর্ড হবে বলে তিনি আমাকে জানিয়েছেন। আর এখানে গাজীপুরে গত রাতে যৌথ বাহিনীর ডেভিল হান্ট অভিযানে ৬৫ জন আওয়ামী লীগ নেতাকর্মী কিন্তু আটক করা হয়েছে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন রাস্তায় তাদের তল্লাশি অভিযান কিন্তু ছিল। গত শুক্রবার রাতে গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেলের বাসায় বহিরাগতরা হামলা করে। এ সময় এখানকার ছাত্র জনতারা তারা কিন্তু ওই হামলায় তারা প্রতিরোধ করতে গেলে উল্টো তখন যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরা কিন্তু তাদের উপর হামলা করে তাদেরকে গুরুতর আহত করে। মূলত এই ঘটনার প্রতিবাদেই কিন্তু আজকে এই সদর থানায় যে মামলাটি হবে, কিছুক্ষণ মধ্যেই মামলাটি শুরু হবে। আর এখন পর্যন্ত গাজীপুর শহরের সার্বিক পরিস্থিতি কিন্তু সব দিকেই স্বাভাবিক রয়েছে। গত দুদিন মানুষের মধ্যে যে উৎকণ্ঠা ছিল, আজকে কিন্তু সেই পরিস্থিতি কিন্তু অনেক উন্নতি হয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের সর্বশেষ তথ্য। লোপা। অপূর্ব, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী অপূর্ব রায়।
এদিকে অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানিয়েছেন, দেশে প্রয়োজনে অস্থিতিশীল পরিস্থিতি ঠিক করতে এই কার্যক্রম চলছে। তার একটা যেটা গতকালকে আমরা জরুরিভাবে আপনারা অলরেডি সবাই বলেছেন, ডেভিল হান্ট করা হচ্ছে একটা অপারেশন, যেখানে যৌথভাবে সকলে একটা ফোকাসড ওয়েতে কিছু কাজ করবেন। বাগেরহাটের ফকিরহাটে ছাত্র জনতাকে গুলি ও বোমা বিস্ফোরণ এবং স্থাপনা ধ্বংসের অভিযোগে সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়, সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান সহ আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। শনিবার রফিকুল ইসলাম মিঠু নামে এক ব্যক্তি বাদী হয়ে ফকিরহাট থানায় এ মামলা দায়ের করেন। এ মামলায় সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানকে গ্রেফতার দেখানো হয়েছে। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ, স্থাপনা ধ্বংস সহ কয়েকটি অভিযোগে ৩৫ জনের নামে মামলা করা হয়েছে। এছাড়াও কয়েকজন আসামি বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন, তাদেরও এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশকে অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এমন তথ্য দিয়ে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশকে এই সমস্যার জন্য তহবিল নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন গুতেরেস। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান আসন্ন জাতিসংঘের রোহিঙ্গা, মুসলিম ও মায়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের ওপর আন্তর্জাতিক সম্মেলন নিয়ে আলোচনা করার জন্য জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় এসব আশ্বাস দেন জাতিসংঘের মহাসচিব। তিনি ৮ বছর ধরে মিয়ানমারের প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেয়ায় বাংলাদেশে অব্যাহত উদারতার প্রশংসা করেন। জাতিসংঘ সাধারণ পরিষদ সম্মতিতে ক্রমে এই সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেয়। ছুটিতে থাকা ১২ বিচারপতির মধ্যে ৪ জনের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে বলে জানায় সুপ্রিম কোর্ট প্রশাসন। ১২ বিচারপতির সর্বশেষ তথ্য সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে নিউজ আপডেট প্রকাশ করা হয়েছে। সুপ্রিম কোর্ট জানায়, ২০২৪ সালের অক্টোবর মাসে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে প্রধান বিচারপতি ছুটিতে পাঠান। ১২ জনের মধ্যে একজন বিচারপতি ২০২৫ সালের ৩০ জানুয়ারি পদত্যাগ করেন। এছাড়া ২ জন বিচারপতি হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পাননি এবং অপর ২ জন বিচারপতি ইতোমধ্যে অবসর গ্রহণ করেছেন। সুপ্রিম কোর্ট আরও জানায়, এছাড়াও ৪ জন বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে পূর্ণাঙ্গ অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে এবং অপর ৩ জন বিচারপতির বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান চলছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ মারা গেছেন। রোববার সকালে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি। তার বয়স হয়েছিল ৯১ বছর। বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ পঞ্চম সিইসি হিসেবে ১৯৯০ সালের ২৫ ডিসেম্বর থেকে ১৯৯৫ সালের ১৮ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার সময় ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন হয়। নির্বাচনে ব্যাপক প্রশংসা পেলেও ১৯৯৪ সালে মাগুরার উপনির্বাচন নিয়ে আলোচনা হয়। পরে মেয়াদ শেষ হওয়ার ৮ মাস আগে সিইসির পদ থেকে আদালতে ফিরে যান বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। পানি না থাকায় শুকিয়ে তিস্তা এখন মরা খাল, বন্ধ হওয়ার পথে জমির সেচ। আবার আমন্ত্রণ ২১ সংবাদে। মাঘের শেষেও মৌলভীবাজারে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানায়, আরও ১-২ দিন মৌলভীবাজারে তাপমাত্রা এরকম থাকতে পারে। কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চা শ্রমিকরা। ঘন কুয়াশার কারণে রাতে ও সকালে যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে। গত কদিন ধরে তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রির মধ্যে ওঠানামা করলেও হঠাৎ করে নেমেছে শীত। এই শীতে নিম্ন আয়ের মানুষের সাথে সাথে ভোগান্তিতে পড়েছেন কৃষকরাও। নষ্ট হচ্ছে ফসলের ক্ষেত।
রংপুর সহ উত্তরাঞ্চলে তিস্তা এখন পানি শূন্য মরা খাল। ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ 1000 কিউসেকে নেমে এসেছে। বন্ধ হওয়ার উপক্রম সেচ কাজ। ভারতের উজানে গজলডোবা ব্যারেজ সহ বিভিন্ন খালের মাধ্যমে একতরফা পানি প্রত্যাহার করায় এই দশা। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্যে ডেস্ক রিপোর্ট। তিস্তার বুকে ফসলের মাঠ, চলছে মোটরসাইকেল সহ নানা যানবাহন। দীর্ঘদিন খনন না করায় ভরাট হয়ে গেছে নদীর বেশিরভাগ অংশ। ফলে বিপাকে তিস্তার উপর নির্ভরশীল রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও গাইবান্ধার প্রায় 1.5 কোটি মানুষ। তিস্তা ব্যারেজের মাধ্যমে এই অঞ্চলে হাজার হাজার হেক্টর জমিতে সেচ দিয়ে ধান চাষ হতো, সেটাও বন্ধ হবার উপক্রম। তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি নিজস্ব অর্থায়নে নদী খনন করে বর্ষায় পানি ধরে রাখার ব্যবস্থা করা। 2 বছর থেকে শুনতেছি নদী খনন হয়, কিন্তু নদীর কোনো কাজ হইতেছে না। শুষ্ক মৌসুমে ওরা ক্যানেল দিয়ে পানি নিয়ে যাচ্ছে ওদের কাজে। তেল কিনে নিয়ে আমরা মেশিন চালাইতেছি, পাম্প চালাইতেছি। অনেক আবাদি জমি বাইরে হইতো, মানুষ আবাদ করত, অনেক উন্নতি হইতো। এই অঞ্চলের মানুষের জীবন জীবিকার প্রয়োজনে 250 বছরের নদী সুরক্ষায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি বিশেষজ্ঞদের। নিজস্ব অর্থায়নে প্রয়োজনে তিস্তা নদী খনন করে আমাদের জলাধার নির্মাণ করে আমাদের বুদ্ধি, আমাদের কাজ আমাদেরকেই করতে হবে। এই বিষয়টি সরকারকে ভাবতে হবে। এই 237 বছরে বাংলাদেশের পক্ষে একবারও নদীটার বিজ্ঞানসম্মত পরিচর্যার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। উজানে পানি প্রত্যাহারের কারণে ভাটিতে এই সংকট তীব্র বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। আপ স্ট্রিম থেকে পানি উইথড্র করলে ডাউন স্ট্রিমে সেটা পানি প্রবাহ কমে যায়। তো সেক্ষেত্রে সেটা ব্যালেন্সিং করার জন্য আমরা দিনের বেলা পানি উইথড্র করি, রাতের বেলা নদীতে পানি ছেড়ে দেওয়া হয়। তিস্তা রক্ষায় দ্রুত নদী খনন সহ মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি উত্তরাঞ্চলবাসীর। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার বাণিজ্য সংবাদ। দেশের বাজারে এলো মার্সিডিজ বেঞ্জ এর ফ্ল্যাগশিপ G580 এডিশন 1 বা ইলেকট্রিক জি ওয়াগন মডেলের গাড়ি। র্যাঙ্কন মোটরস লিমিটেড মার্সিডিজ বেঞ্জ বাংলাদেশের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর বাংলাদেশে প্রথমবারের মতো 2025 সালের G580 এডিশন 1 মডেলের ইলেকট্রিক গাড়িটি উন্মোচন করে। শনিবার এক অনুষ্ঠানে ইলেকট্রিক G580 এডিশন 1 এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসবাবা খ্যাত অর্থহীন ব্যান্ডের কণ্ঠশিল্পী সুমন এবং অভিজ্ঞ মোটর রেসার অভিক আনোয়ার। এই মডেলটি জি ক্লাসের ঐতিহ্যবাহী অফরোড পারফরম্যান্স এবং আধুনিক ইলেকট্রিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি, যা লাক্সারি পারফরম্যান্স এবং টেকসইতার নতুন ধারা নির্ধারণ করেছে। একসময় সুনামগঞ্জ 16 জেলা ক্রীড়া সংস্থা স্টেডিয়ামে ফুটবল, ক্রিকেট সহ নানা টুর্নামেন্টের আয়োজন করা হতো। এখন সেখানে প্রশাসনের সহায়তায় বছরের বেশিরভাগ সময় জুড়েই চলে মেলার আয়োজন, ফলে খেলতে পারছে না শিশু কিশোররা। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুস সালামের পাঠানো তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামটি সবার কাছে 16 খেলার মাঠ নামেই বেশি পরিচিত। একসময় বছর জুড়েই এই মাঠে থাকতো নানা টুর্নামেন্ট ও খেলাধুলার আয়োজন। এটা অত্যন্ত দুঃখজনক, হৃদয় বিদারক। কারণ আমার মনে হয় এই মাঠে যদি কোনোদিন কথা বলতে পারতো, সে নিজেও কষ্ট থেকে বলতো যে আমাকে মুক্তি দিন। আমরা আশা করব এখনো যে অবস্থায় আছে সে অবস্থা থেকে ফিরে আসুক, মেলাটা এখানে বন্ধ হোক, খেলার মাঠে খেলা হোক। কিন্তু এখন আর খেলা নয়, মাঠে আয়োজন করা হয় মেলার। এই মেলার কারণে অনেক ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, আর এলাকায় গরিব মানুষ আরও গরিব হয়ে যাবে। জেলা ক্রীড়া সংস্থা ও প্রশাসনের সহযোগিতায় বেশ কয়েকবার হয়েছে মেলা, ফলে 2 থেকে 3 মাস পর্যন্ত মাঠ থাকে মেলার দখলে। গ্রামীণ অর্থনীতি জেলার অর্থনীতিকে শক্তিশালী করার জন্য এবং এর সাথে জড়িত মানুষের আয়ের একটা পথ করে দেওয়ার জন্য এই মেলা করা হয়েছে। মেলার অনুমতি দিলেও মাঠের পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়ার কথা জানালেন সিলেট বিভাগীয় কমিশনার। মেলা যদি অনুমতি দেওয়া হয় সেক্ষেত্রে মেলা শেষে খেলার মাঠটা অবশ্যই পূর্বাবস্থায় যে অবস্থায় আবারও এটা ফিরাই দিতে হবে। খেলাধুলার জায়গা না পেয়ে ধীরে ধীরে খেলোয়াড় মাঠ বিমুখ হয়ে পড়ছেন। খেলার মাঠ ফিরে পেতে চান ভুক্তভোগীরা। মাহফুজ মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার।
সারা দেশে চলছে ডেভিল হান্ট অভিযান, গাজীপুরে গ্রেফতার 65। বাগেরহাটের শেখ হেলাল তন্ময় সহ 35 জনের নামে মামলা। রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশকে সমর্থনের প্রতিশ্রুতি জাতিসংঘ মহাসচিবের। দর্শক, সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।